আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো কি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল 4-5টা মডেলের বেশ কিছু ল্যাপটপ দেখাবো। এই ল্যাপটপগুলোর কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো। সবগুলো ল্যাপটপই হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল। যেমন এটা হচ্ছে এইচপি এলিটবুক X360 ডিগ্রি 1040G8। আমি আপনাদেরকে মডেল এবং কনফিগারেশন দুইটাই দেখাচ্ছি। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে মডেল মেনশন করা আছে এইচপি এলিটবুক X360 ডিগ্রি 1040G8 হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। তবে আমাদের এই ল্যাপটপটার কনফিগারেশনটা কিন্তু একটু ব্যতিক্রম বলতে এই ল্যাপটপটাতে 32 জিবি র্যাম আছে, আর 32 জিবি র্যামের ভেরিয়েন্টটা সহজে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না। 16 জিবিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আর এই ল্যাপটপে কিন্তু চাইলেও র্যাম আপগ্রেড করা যায় না। তো আসুন আমরা একে একে কনফিগার দেখে নেই। 11 জেনারেশন 1185G7 প্রসেসরের মডেল, যার বেসিক স্পিড 30 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং হবে। 4 কোর 8 থ্রেড, টোটাল 17 MB ক্যাশ মেমোরি। র্যাম হিসাবে আছে দেখতে পাচ্ছেন 32 জিবি র্যাম 4267 বাসের, এটা DDR5 র্যাম। বাট এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। আর এখানে 512 জিবি M.2 NVMe Gen 4 এর এসএসডি, চাইলে 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই 6। এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি 16 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। 32 জিবি র্যাম হলে আপনাদের একটা সুবিধা, সেটা হচ্ছে 16 জিবি গ্রাফিক্স পাওয়া যায়, যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করার জন্য কমফোর্টেবল হয়। ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে প্রাইভেসি বাটনে ক্লিক করি ক্যামেরাটা অন অফ হচ্ছে, তো এটা হচ্ছে প্রাইভেসি মেনটেন করে আপনারা ওয়েব ক্যামেরাটা ইউজ করতে পারবেন, তার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পাবেন। আর ডিসপ্লে হিসাবে একদম চিকন বা ন্যারো ব্যাজেলের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন। যখন এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করবেন বা এই বিভিন্ন ভিউ অ্যাঙ্গেলে ল্যাপটপটা নেবেন, তখন এর ভিতরে যে ডিসপ্লেটা আছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি রোটেট হবে। কিছু কিছু আমরা ল্যাপটপে দেখতে পাই এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা রোটেট হয় না, সেক্ষেত্রে ল্যাপটপের সমস্যা আছে। আপনারা যখনই এটাকে রোটেট করবেন ভিতরে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটাও রোটেট হবে, তো কেনার সময় এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আর এর যে বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন, সুন্দর করে জেম কাট বা ডায়মন্ড কাট ডিজাইন আছে এবং মেটাল বিল্ড, তার উপরে শাইনিং করা, যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর মনে হয় এবং খুবই প্রিমিয়াম। তো আমরা আসি কিবোর্ড পার্টে। এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট, যেখানে আমরা 90% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পেয়েছি। কি ট্রাভেল ডিস্টেন্স, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড। এই ল্যাপটপটাতে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ব্যাং অ্যান্ড অলাপসনের 4 চ্যানেলের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, যেটা দ্বারা একটা প্রিমিয়াম সাউন্ড প্রডিউস করা হয়। এবং এখানে আপনারা প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই পাশের ভিউ অ্যাঙ্গেলে যে প্রাইভেসি স্ক্রিন বা প্রাইভেসি মেনটেন করে স্ক্রিনটা বা ডিসপ্লেটা আপনারা ইউজ করতে পারবেন। এবং খুব বড়সড় আকারে 4 ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং। আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে পার্টের ফ্রন্ট সাইড, আর একটা হচ্ছে ল্যাপটপের একদম নিচের সাইডের হচ্ছে ব্যাক সাইড। ল্যাপটপটা মেড ইন চায়না, জার্মানি ভেরিয়েন্ট, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। ইউটিউব মোডে বেসিক ইউজে আমরা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানেও একটা স্পিকার, এখানেও একটা স্পিকার, এবং এটার উপরের সাইডে এখানেও একটা স্পিকার, এখানেও একটা স্পিকার। তো এই হচ্ছে ওভারঅল লুকিং। আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি, ল্যাপটপটা কিন্তু একদম স্লিম দেখতে পাচ্ছেন। এপাশে একটা ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক। অপোজিট পাশে যদি দেখি ফুল সাইজ ইউএসবি, ফুল সাইজ এইচডিএমআই এবং টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট, যেই পোর্ট দিয়ে পাওয়ার ডেলিভারি করে। একই সাথে এই দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনাদেরকে ল্যাপটপটা চার্জ দিতে হবে। একবার চার্জ দিলে 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো যারা একটু প্রিমিয়াম এক্সক্লুসিভ টাইপের কিছু চাচ্ছেন, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। কনফিগারেশনের দিক থেকে বলবো একদম হাই রেঞ্জেই আছে। এই ল্যাপটপগুলো যখন মার্কেটে ব্র্যান্ড নিউ অবস্থায় রিলিজ করা হয় 1,70,000 থেকে 80,000 টাকার মতো প্রাইস হয়। বাট আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা অনলি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 78,500 টাকায় পারচেস করতে পারবেন। তবে এই টাইপের আরো বেশ কিছু ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটু কম প্রাইসে, একটু কম কনফিগারেশনে। অনেক ইউজার আছেন যাদের আরেকটু বাজেট কম, তারা আসলে কি করবেন, তো তাদের জন্য আমরা বেশ কিছু ল্যাপটপ কালেকশন করেছি। তো আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন। যেমন এই ল্যাপটপের মডেল হচ্ছে 1030G8, যেটা কোরাই 5 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটা হচ্ছে 14 ইঞ্চি, আর এটা হচ্ছে 13.3 ইঞ্চি। এই হচ্ছে লুকিং।
তো আপনারা চাইলে একটু রিজনেবল প্রাইসের ভিতরে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 65,500। আরো কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে 1030G7 Core i5 10 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 256 GB SSD। এই ল্যাপটপটাও আছে 10 জেনারেশনের ভিতরে, খুবই ভালো কোয়ালিটির, সিমিলার মডেল, জাস্ট কনফিগারেশন এবং প্রাইসে একটু তারতম্য থাকে। এটার পারচেস করতে পারবেন 58,500 টাকা। এটাও 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে। আরো কি কি আছে একটু দেখি। এটা হচ্ছে 1040G8, এটা হচ্ছে Core i5 ভেরিয়েন্ট। আপনাদের কাছে এটা Core i5 এবং Core i7 দুইটা ভেরিয়েন্টই আছে, তবে Core i5টা হচ্ছে 16 GB র্যাম এবং 512 GB SSD দিয়ে আপনারা পাবেন। এর সাথে লাস্ট মোমেন্টে যেটা আছে 1040G7 X360 ডিগ্রি, এটা 14 ইঞ্চি Core i7 10 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD দিয়ে আছে। চাইলে আপনারা এটাও পারচেস করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ল্যাপটপগুলো আপনারা আমাদের শপ ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। আর কেউ যদি শপ ভিজিট করে পারচেস করতে চান, চলে আসতে পারেন ঢাকা মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে, সপ্তাহের যে কোনো দিন।